তো চলো একদম বিগিনিং থেকে স্টার্ট করি। তো প্রিভিয়াস ইয়ারে যতগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যে এক্সাম হয়েছিল বা অগ্রগামী যা এক্সাম হয়েছে সবগুলোর কোশ্চেন আনসার এই এইখানে আমি সলভ করে দেবো, পার্টনারশিপ থেকে যা যা কোশ্চেন এসছে। তো চলো স্টার্ট করা যাক। তো এক সেকেন্ড আমাকে চেক করে নিতে দাও যে ঠিক আছে, অসুবিধা নেই। চলো, তো প্রথম কোশ্চেন দিয়েছে আমাদের, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা বিনিয়োগ করলো এবং পার্থ ওই একই ব্যবসা 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে থাকলো, তাদের লাভ্যাংশ অনুপাত। তো একটা জিনিস মনে রাখবে এইসব কোশ্চেনের ক্ষেত্রে, ফার্স্ট আমাদের একটাই জিনিস, সেটা হচ্ছে জাস্ট 1 সেকেন্ড, এইসব জিনিসের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবে যে ইনভেস্টমেন্ট ইন্টু হচ্ছে টাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের প্রফিট। এই হচ্ছে আমাদের ফর্মুলা, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম হচ্ছে আমাদের প্রফিট। তাহলে দেখো আমাদের প্রথম হচ্ছে কি আমাদের পল্লবী লিখে দিলাম এখানে, পল্লবী 500 টাকা, আর এখানে হচ্ছে দেখো কি বলেছে 9 মাসের জন্য ইনভেস্ট করছে, এবং পার্থ লিখে দিলাম, পার্থ 600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলো। ঠিক আছে, তাদের লাভ্যাংশ অনুপাত। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের রেশিও, এটা হচ্ছে আমাদের টাইমের রেশিও, টাইম। তাহলে আমাদের এখান থেকে বেরোবে কি প্রফিট, তাই তো, কেন কি এটা ইন্টু এটা ইকুয়ালস টু প্রফিট। এবার দেখো যদি আমি গুণ করি, মানে 500কে ভাবো যে লিখে দিলাম ইন্টু 9, এবং 600 ইন্টু হচ্ছে আমাদের কত 5। তো তুমি বলবে স্যার এটা কেন করলে, আমি বললাম তোমাদের বোঝানোর জন্য, প্রথমটা দেখাচ্ছি, পর থেকে করবো না। দেখো দুটো জিরো কেটে গেল, 5 কেটে গেল, এখানে দেখো 3 3 9, 3 2 6, তাহলে আমাদের 3:2 হয়ে গেল আমাদের আনসার। এখানেও দেখো আনসার আমরা কিন্তু 3:2 রেখেছি। তো আশা করি কোনো প্রবলেম হবে না। নেক্সট কোশ্চেনে আমরা যাব। এ বি যৌথভাবে এত টাকা লাভ করলো এবং তারা নিজেদের মধ্যে সেই লাভ এমনভাবে ভাগ করে নেয় যে এ এর লাভ্যাংশের 1/3 দেখো কোশ্চেনটা বলছে এ এর লাভ্যাংশের 1/3, ঠিক আছে, বি এর লাভ্যাংশের 2/5 সমান হয়। তাহলে এ বাই বি ইকুয়ালস টু কত আমাদের 2/5 ইন্টু হচ্ছে আমাদের কত 3, একদম পুরনো প্রসেসে 6/5 আমাদের কী হলো, এটা প্রফিটের, কিন্তু এটা টোটাল প্রফিটের রেশিও পেয়ে গেলাম। কোশ্চেনে কী বলছে দেখো, যৌথভাবে এত টাকা লাভ করেছে, তাহলে আমাদের 6 5 11 রেশিও টোটাল লাভ করেছে, সেটা হচ্ছে কত আমাদের 1650 টাকা। তাহলে 11কে 11 5, 150 চলে এলে আমার এখান থেকে এক রেশিওর ভ্যালু হচ্ছে আমাদের 150। বি কত টাকা লাভ করেছে, দেখো বি এর হচ্ছে আমাদের এইটা, তাহলে 150 ইন্টু 5 ইকুয়ালস টু কত আমাদের 750, তাই তো। দেখো তাহলে আমাদের এটাই আনসার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেনে আমরা যাব, চলো এখানেও আমরা নেক্সটে যাব। তো চলো বলছি দেখো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করেছে এবং বাকি অনিল হচ্ছে 4 মাসের জন্য নিয়োগ করলো। বছরান্তরে যদি অনিলের লাভ 20% হয় তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল। আশা করি আমার স্ক্রিনটা একটুখানি ছোট বেশি হয়ে গেছে, তো যাই হোক আমি একটু বড় করে দিচ্ছি। তো আমি যদিও এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো এই কোশ্চেনগুলোর, তো যাদের দরকার আছে তারা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবে, টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো। অজয় অংশীদার কারবার শুরু করেছে, ঠিক আছে। তো আমাদের প্রথমে দেখো কী হচ্ছে, অজয় ব্যবসায় 8,000 টাকা, অজয় যে আছে ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করলো। অনিল কি করলো আমাদের, অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করলো, মানে হচ্ছে কত করছে আমি জানি না, বাট এটা 4 মাসের জন্য করছে। এবং যদি লাভে 20% প্রফিট, আচ্ছা বছরান্তরে যদি লাভে 20% প্রফিট পায় হচ্ছে অনিল, না যদি নিয়োগ করে
এবং বছরান্তরে অনিল যদি লাভে 20% পায়, তাহলে এ পাচ্ছে 20%। 20% মানে আমাদের 1/5, তাই তো? তাহলে অনিল পাচ্ছে, তাই দেখো এটাকে আমি লিখবো কিরমভাবে। আচ্ছা, অনিল পাচ্ছে হচ্ছে কত আমাদের লাভের 1 ভাগ, আর আমাদের অজয়কে ভাবে, অজয় আমাদের লাভের 4 ভাগ পাবে। কেন? টোটাল হচ্ছে আমাদের 5, 1 ভাগ যদি পেয়ে যায় আমাদের অনিল, তাহলে বাকি 4 ভাগ কে পাবে? অজয় পাবে। সেটা লিখলাম। আচ্ছা, এইটা আমাদের কি আসছে? ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়ালস টু আমাদের কি? প্রফিট, তাই তো? তাহলে প্রফিটেরটা এই রেশিওতে আমাদের ভাগ হয়েছে। তাই আমি এটাকে কীভাবে লিখবো দেখো, 8000 ইন্টু 8, ঠিক আছে, ডিভাইডেড বাই আমি কী করলাম 4x। তো প্রথমে আমি অজয় লিখছি, অজয় মানে হচ্ছে 4, এখানে আমি অনিল আছে দেখো কত 1 লিখে দিলাম। এবার দেখো 4 দিয়ে করলাম 4 দুগুণি 8, আবার দেখো এখানে করলাম 4 দিয়ে 4 দুগুণি 8, 0 0 0, তাহলে আমাদের x ইকুয়ালস টু কত? আমাদের 4000 চলে এলো। তার মানে হয়ে যাচ্ছে আমাদের অনিল 4000 টাকা ইনভেস্টমেন্ট করে এই ব্যবসায় নেমেছিল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাবো। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, সহজ সহজ কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ABC একটি যৌথ ব্যবসায় অংশীদার। এক্সকিউজ মি। এ মূলধনের 1/3, আচ্ছা মূলধনের মানে ক্যাপিটালে 1/3 কর দেয়, ঠিক আছে? টোটাল ক্যাপিটালে তুমি একটা জিনিস ধরে নাও, লেট টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে কত আমাদের? টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম 1, আর এ দিচ্ছে কত? টোটাল ক্যাপিটালে 3/1 এইভাবে লিখতে হবে। বি দেন হচ্ছে এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, ঠিক আছে? বি দেয় হচ্ছে আমাদের এ ও সি এর দেওয়া মূলধনের সমান। তো এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, 1/3 প্লাস সি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার দেখো এখানে আমি একটা জিনিস পেয়েছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1। কেন? আমি বললাম দেখো টোটাল ক্যাপিটাল যদি এটা হয়, তাহলে টোটাল এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1ই তো হচ্ছে, তাই তো? হ্যাঁ। এবার দেখো এখান থেকে আমি কি করব দেখো, সবগুলো আমি এক একটা করে রেশিও বের করবো, মানে একটা একটা কিছু ভ্যালু বেরোবে এখান থেকে। এবার দেখো এ আমাদের অলরেডি 1/3 আছে, বি আমাদের কত দেখো, এটা হচ্ছে 1/3 আছে, বি আমাদের কত? বি হচ্ছে 1/3 প্লাস কত? 1/3 প্লাস সি, আর প্লাস সি তো রয়েছে ইকুয়ালস টু 1। এটা আমাদের 2/3 চলে আসছে এবং এটা 2c চলে আসছে, আর 1 মাইনাস এটা আমি করলাম 2/3। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো সি পেয়ে গেলাম কত দেখো, 1/6। আমি এগুলো বুলেটিন করে রাখছি যাতে আমার পরে খুঁজতে অসুবিধা না হয়, ঠিক আছে? এ বি পেয়ে গেলাম, এ সি পেয়ে গেলাম, আমাকে বি বের করতে হবে এবার। তাহলে আমাদের বি ইকুয়ালস টু কত? 1 মাইনাস 1/3 প্লাস 1/6, ঠিক আছে? তাহলে আমাদের দেখো 1 মাইনাস এটা কত হয়ে যাবে, এটা আমি 2 গুণ যদি করে দিই, এখানে 2 করে দিলাম, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 3/6, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের 3/6 ইকুয়ালস টু হাফ। তাহলে আমি এ বি সি তিনটের ভ্যালুই পেয়ে গেলাম। এ কত পেয়েছি আমি? 1/3, বি কত পেলাম? এইটা, অ্যান্ড সি পেয়েছি হচ্ছে আমাদের 1/6। এ বি সি, ঠিক আছে? এবার আমাকে এগুলোকে না, এগুলো দেখো সব ভগ্নাংশ রয়েছে, তো ভগ্নাংশ তো কোনো কিছু হতে পারে না। আমি এটা 3 2 6 আমি এলসিএম নিয়ে নেবো, কত আসবে দেখো? 12, ঠিক আছে? এবার 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 2 দিয়ে করলে 6, আর এটা করলে 2, ঠিক আছে? এটা আমাদের চলে এলো। আচ্ছা 3 2 1/6, ঠিক আছে। আচ্ছা এটা আরও কমও হতে পারতো, ঠিক আছে? আরও কম হতে পারতো। 1/3 এসছে আমাদের, 1/2 এসছে, আর 1/6 এসছে, ঠিক আছে? 6তেও আমি নিতে পারি, 6তেও করে দিতে পারি। 6 করলে আমাদের দেখো, আমি এটাকে কাটাকাটি করে দিলে 2 3 আর 1, 3 2 5 আর 6, তাহলে 6 রেশিও পেয়ে যাচ্ছি আমি টোটাল। এই 6 রেশিও ইকুয়ালস টু কত আমাদের? এই তিনটে যোগ করে 6 রেশিও ইকুয়ালস টু কত আমাদের? 900 টাকা। 6 দিয়ে করলাম, 6কে 6, 5 6 30, 0, তাহলে 150 চলে এলো আমাদের। কি এক রেশিওর ভ্যালু হচ্ছে 150। কী বলেছে আমাকে? সি কত লাভ্যাংশ পাবে? তাহলে সি কত পাচ্ছে? সি 150 পাবে, তাই তো? সি আমাদের 150 পাবে। তো এইভাবে আমাদের কিন্তু সলভটা করতে হবে। খুব ভালো কোশ্চেন এটা, আরেকবার দেখে নিও যদি বুঝতে না পারো। নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনের, যে এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করলো এবং ওরা মোট লাভের 5% দান করে। এর লাভের পরিমাণ যদি ₹4275 টাকা হয়, তাহলে মোট লাভের পরিমাণ কত? আচ্ছা বাইরে কুকুর ডাকছে, তো এটা একটু কী বলে ম্যানেজ করে নিও, কারণ আমি কোনো
ওয়াটার কী বলে যেন সাউন্ড প্রুফ রুমে তো নেই। যাই হোক, কন্টেন্টে আসি। এ বি এর অনুপাত হচ্ছে দেখো আমাদের 3:2 অনুপাতে বিনিয়োগ করেছে। আমার এটা লেখার দরকারও নেই, ঠিক আছে। এবার দেখো, প্রথম দেখো এর লাভের পরিমাণ দিয়ে দিচ্ছে এত। একটা জিনিস দেখো, 5 ভাগে 3 ভাগ ইনভেস্টমেন্ট করেছে কে? এ। কেন? টোটালটা কত? এটা আমাদের 5, এই 5-এ 3 ভাগ করেছে এ। আচ্ছা, দেখো কি বলেছে, 100% না 5% দান করে দিয়েছে, তাহলে 100 ভাগের 95% আমাদের পড়ে আছে। কেন? 5% দান করে দিচ্ছে মানে কি 95% পড়ে আছে। এবং তারপরে আমার লাভের পরিমাণ, এর লাভের পরিমাণ হচ্ছে আমাদের 4275। ব্যাস, কোশ্চেন সলভ হয়ে গেল। এবার কাটাকুটি করে দেখবে, যেটা আনসার হবে 7500 হবে। যদি কী হবে আমি দেখিয়ে দিচ্ছি। 5 × 5, 5 × 9 45, ঠিক আছে। 3 দিয়ে করছি দেখো, 3 × 14 42, 3 × 2 = 6, 3 × 5 = 15। 19 দিয়ে করছি। আচ্ছা, 19 আমাদের 5-এ কত? 5 না 19 5 হবে না, 19 6, 19 7-এ 63, 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে। 7-এ হয়ে যাচ্ছে আমাদের 133, 133 চলে 34 35 36 37 38 39 40 41 42, তাহলে 5-এ, তাহলে আমাদের এটা হয়ে গেল 75। তাহলে 7500 পেয়ে গেলাম আমি। কি কোশ্চেন দিয়েছে আমাকে দেখো, তাহলে মোট লাভের পরিমাণ কত? এটা হচ্ছে মোট লাভের পরিমাণ, ঠিক আছে। মোট লাভের পরিমাণ হচ্ছে আমাদের 7500, ঠিক আছে। ভালো কোশ্চেন। নেক্সট চলো, বলছি দেখো যে 7000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদার হয়, ঠিক আছে। 1 বছর বাদে যদি লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে বি এর কত টাকা লগ্নি করেছিল? ভালো কোশ্চেন। দেখো পাশে কিছু সলভও করে রেখেছি, আমি নিজে যখন করছিলাম তখন এগুলো দেখেছি। 7000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, এবং 5 মাস বাদে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি এ আমাদের 7000 টাকা দিয়ে ঢুকলো 5 মাস বাদে। তাহলে 5 মাস বাদে আমাদের কি হচ্ছে? বি যুক্ত হলো, ঠিক আছে। 12 মাসের মধ্যে ভাবো যে 5 মাস বাদে যদি ঢোকে, তাহলে নেক্সট 7 মাস ধরে বি কাজ করবে। তাহলে এটা আমি 7 মাস এখানে লিখে দিলাম। 5 মাস বাদে আমাদের বি অংশীদার হয়েছে এবং 1 বছর বাদে তার লভ্যাংশ। তার মানে কি এটা 12 মাসই চলেছে। বি যে টাকা নিয়ে ঢুকেছে সেটা 7 মাস চালিয়েছে, ঠিক আছে। এবং দেখো যদি তাদের লাভের 2:3 অনুপাতে ভাগ হয়, মানে হচ্ছে দেখো 7000 × 12 ডিভাইডেড বাই 7 × বি ইকুয়ালস টু কত? 2:3 অনুপাতে ভাগ হয়েছে। ব্যাস, এইটাই, আর কিচ্ছু নেই। এবার 7000 দিয়ে দেখো ভাগ করে দিলাম, 7 0 0 0। এবার দেখো এটা আমি করছি 2 দিয়ে, 5 0 0 500, 5 × 60, 5 × 60 0 0 আর 3 × 3 হচ্ছে আমাদের, তাহলে বি এসে গেল কত আমাদের? 18000, ঠিক আছে। 18000, তাহলে বি কত টাকা লগ্নি করেছিল? 18000, ঠিক আছে। তোমরা এটা চেক করে নিতে পারো, এটাই আনসার কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে আমি কোশ্চেনটা বের করি, দেখি, আশা করি এখানে থাকবে। এটা পেয়েছি, এটা একটুখানি জুম করতে হবে। ঠিক আছে, দেখো 18000 আনসার আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। আশা করি কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। চলো, বলছি দেখো অজয়, নরেন ও বীরেশ যথাক্রমে 38,000 টাকা এবং এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। মোট লাভ এত হলো, নরেনের অংশ কত? দেখো সেমভাবে করতে হবে। কীরমভাবে? অজয়, নরেন অ্যান্ড বীরেশ, ঠিক আছে, এইভাবে লিখে নেবে সুবিধার জন্য। 38,000, ঠিক আছে, 40,000 আর 42,000 দিয়ে শুরু করলাম। আচ্ছা, এক্সাম হলে কিন্তু এই অ্যাপ্রোচ লাগাবে না। এক্সাম হলে যত শর্টে পারবে করবে, সেটা আমি বলে দিচ্ছি কীভাবে। এবং দেখো কোনো রকমের টাইমে হেরফের নেই, তার মানে হচ্ছে 1 বছর লাগছে, তার জন্য আমি এখানে 1 করেই ইন্টু করবো। তুমি বলবে স্যার আপনি 12 করে কেন করলেন না? আমি বললাম দেখো 12 করেও যদি আমি লিখি এখানে, তাহলে কিন্তু রেশিও যখন আমাদের এইগুলো চলে, দেখো 3টেই কিন্তু কেটে যায়, তার জন্য আমাদের 1ই পড়ে থাকে। তার জন্য কিন্তু আমি এখানে 1 নিলাম। তো সেটা মাথায় রেখে তোমরা কাজ করবে কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা এবার দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, 3টে কেটে গেল, ঠিক আছে। এটা দেখো আমাদের কত হচ্ছে? 19, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 21, ঠিক আছে। এবার দেখো আমাদের টোটাল কি বলেছে কোশ্চেনে, যে এবং 24,000 লাভ হয়েছে। তাহলে দেখো 20 21 কত আমাদের? 20 20 40 41, 41 আর 19 হচ্ছে আমাদের 10 6 60, 60 রেশিও ইকুয়ালস টু কত? 24,000। আমাদের যেটা কেটে গেল, এটা হচ্ছে আমাদের 4 6 24 0 0 400।
তাহলে আমাদের নরেনের অংশ কত, লাভ হলে নরেন হচ্ছে কত আমাদের 40 রেশিও, তাহলে 40 হয়ে যাচ্ছে আমাদের কত, 1 সেকেন্ড সরি, এইটা এটা আমাদের তো রেশিওতে বেরিয়েছে, 4×2=8, 0, 0, 0, 8,000 টাকা, ঠিক আছে, 8,000 টাকা আনসার। নেক্সট কোশ্চেনে যাব, বলছে দেখো এ 2,250 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা যুক্ত হলো, যদি বছরের শেষে লাভ হচ্ছে এত, তাহলে এ শুরু করার পরে কতদিন পর বি ব্যবসা শুরু করেছিল। দেখো এই কোশ্চেনে না অনেক রকম প্রসেস আছে, ইজিয়েস্ট প্রসেসটা বলবো। এ 2,250 টাকা দিয়ে ঢুকলো, আচ্ছা, পরবর্তীকালে বি আমাদের 7,700 টাকা দিয়ে ঢুকলো, ঠিক আছে। আমি ধরলাম এটা এক্স বছরের জন্য খাটিয়েছে, এটা ওয়াই বছরের জন্য খাটিয়েছে। অনেকে বলবে স্যার আপনি 12 - x করলেন না কেন, কেন কি আমি এক্সাম হলে আমাকে অত সময় নষ্ট করা যাবে না, আমি তার জন্য সব থেকে শর্টে কী হয় সেইভাবে করতে হবে আমাকে। আমি এক্স আর ওয়াই ধরে নিলাম, কিন্তু ভালো করে দেখো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে আমি 2,250 ইন্টু এক্স আর 2,700 এক্স লিখলাম, লিখে আমাদের দেখো কী বলছে যে 2:1 অনুপাতে আমাদের ভাগ হচ্ছে, তার জন্য কিন্তু আমি লিখলাম কেন, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইকুয়ালস টু প্রফিট, ঠিক আছে। 2 দিয়ে দেখো আমি এখানে কাটলাম না, আমি ছেড়ে দিলাম এটা। এটা দেখো আমাদের 4×5 = 20, 5×5 = 25, এটা হচ্ছে আমাদের দেখো 5×5 = 25, 4×5 = 20, ঠিক আছে। এটা এক্স, এটা ওয়াই হবে, ঠিক আছে, এটা ওয়াই ইকুয়ালস টু 2/1। আবার কাটাকাটি করব, ঠিক আছে। এটা দেখো 9 দিয়ে করছি, 5×9 = 45, 6×9 = 54, ঠিক আছে। তাহলে 5x/6y ইকুয়ালস টু 2/1, তাই তো। তো আমি এখানে কী পাচ্ছি দেখো, x/y ইকুয়ালস টু কত আমাদের 12/5, 12, আচ্ছা 6×12, হ্যাঁ 12/5। এবার তোমরা এখানে জিনিসটা খেয়াল করে, এবার জিনিসটা খেয়াল করে, তাহলে আমি একটুখানি ঠিক করি এই জিনিসটাকে, এটা ঢিট গল্প হয়ে যাচ্ছে। এবার দেখো এক্স 12 মাসের জন্যই খাটিয়েছে, ওয়াই কী করেছে আমাদের 5 মাসের জন্য খাটিয়েছে। এবার তুমি এখানে কোশ্চেনে দেখো কি বলেছে কি দেখো, যে এ শুরু করার পর কদিন পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল। যদি এ 5 দিন খাটায়, তার মানে কি এ যুক্ত মানে এক্স যুক্ত হওয়ার 7 মাস পরে কিন্তু আমাদের ওয়াই যুক্ত হয়েছে, তাহলে আমাদের কিন্তু 7টা এখানে আনসার হবে, 5 কিন্তু আনসার হবে না, এটা মাথায় রাখবে। ওয়াই 5 মাসের জন্য খাটিয়েছে, তার মানে কি আগে 7 মাসও কিচ্ছু করেনি, ওয়াই 7 মাস, আগে 7 মাস শুধুমাত্র এক্স চালিয়েছে, এটা মাথায় রেখে কিন্তু 7 আনসার হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাবো। বাবা হ্যালো মাইক টেস্টিং, হ্যালো, একটুখানি ভুল হয়ে গেল, যাই হোক। এটাকে একটু বড় করে নিতে হবে। নেক্সট কোশ্চেন, চলো। বলছে এখন রাম, শ্যাম, কমল, তো আমি রাম, শ্যাম, কমল লিখব, রাম, শ্যাম অ্যান্ড কমল, ঠিক আছে। এরা তিনজন কি করেছে আমাদের, তিনজন আমাদের মূলধনের অনুপাতে হচ্ছে আমাদের কত, 3, 4, 7। তার বার্ষিক লাভ যদি এত হয়, দেখো বার্ষিক লাভ হচ্ছে মানে কি কোনো রকমের ইয়ার নিয়ে হেরফের নেই, তো আমি চিন্তা করবো না। 7, 4, 11, 12, 13, 14, 14 রেশিও ইকুয়ালস টু কত আমাদের 21, 0, 0, 0, 7×2 = 14, 3, 7, 21, 0, 0, 0, আর 2 দিয়ে করলে আমাদের 15, 0, 0, ঠিক আছে। এটা আমি পেয়ে গেলাম 1500। তো কমলের লাভের অংশ কত, কমল হচ্ছে আমাদের দেখো 7, 15 কত, 105, 0, 0, এটা আমাদের আনসার। সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখো লেখা আছে KPSI, তো এইভাবে করলে কোশ্চেনগুলো খুব কম সময়ের মধ্যে তোমাদের সলভ হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো, দেখো চলো, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের এইটা কি বলছে আমাদের এ BC এত টাকা দিয়ে ঢুকছে, ঠিক আছে। ABC আমাদের কি করছে দেখো, এ আমাদের 10,000, এ হচ্ছে 14,000, আচ্ছা একটুখানি এটাকে সরিয়ে দিই, সিটাকে, সি হচ্ছে আমাদের কত 12,000 টাকা নিয়ে একটা ব্যবসায় ঢুকলো। দেখো তারা বছরের শেষে এত লাভ করলো, তাহলে আমাদের মূলধন থেকে লাভ করে, মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে বিয়ে, আচ্ছা তারা বছরের শেষে এত লাভ করে, তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে, মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে বিয়ের লভ্যাংশ কত, ঠিক আছে। দেখো এটাও কিছু করতাম না, 3টে গেল, 3টে গেল, 3টে গেল, 5, এটা 5, এটা 7, এটা 6, তাহলে আমাদের দেখো 7, 5, 12, 18, 18 রেশিও ইকুয়ালস টু কত 54, 0, 0, 5,400, এটা হচ্ছে আমাদের কত 300 চলে এলো।
এবার দেখো বি এর লাভ্যাংশ কত, বি এর হচ্ছে 3 7 21, 2100, ঠিক আছে, 2100। এইভাবে আমাদের এটা সলভ করতে হবে, খুব ইজি প্রসেস। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 710 পায় এমনভাবে ABC এমনভাবে ভাগ করা হলো, দেখো টাকা এমনভাবে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। ভালো করে দেখো, এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে, সি আবার এর থেকে 30 টাকা বেশি পায়। আর আমাদের এখানে কি বলেছে, এ বি সি, আচ্ছা ঠিক আছে, এত বেশি পাবে, তাহলে সি কত টাকা পাবে? ঠিক আছে, ভালো কোশ্চেন। দেখো এখানে কিন্তু সলভ করছি আমি। আর এ প্লাস বি প্লাস সি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 710, মানে কি এই টাকাটাই আমাদের কিন্তু ভাগ হচ্ছে। এর জায়গায় আমি লিখলাম দেখো বি প্লাস 40, এইখানে এর জায়গায় আমি লিখলাম বি প্লাস 40, ঠিক আছে, প্লাস বি এর জায়গায় আমি কিছু লিখছি না। আচ্ছা সি এর জায়গায় আমি কি লিখবো, সি এর জায়গায় লিখবো এ প্লাস 30, কিন্তু এর সঙ্গে আমার বিও যুক্ত আছে। তাহলে দেখো একটা জিনিস আমি তোমার দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। এ প্লাস 30 হলো তো, কিন্তু এ হলো কত, বি প্লাস 30। তাহলে এখানে যদি আমাদের বি প্লাস 40 যুক্ত হয় আরও, আর 30 যদি থাকে, তাহলে বি প্লাস 70 হয়ে গেল। তো আমি এটাকে একবারে বি প্লাস 70 লিখবো, দুবার করে লিখলাম না, বি প্লাস 70 হয়ে যাবে, ঠিক আছে। না পারলে দেখে নিও, বুঝতে পারবে, রিপিট করে নিও, বি প্লাস 70। আর ইকুয়ালস টু কত আমাদের 710 দেওয়া আছে, 3টে বি আছে এখানে, আর এখানে কত আমাদের 3টে বি, আর এখানে 7 4 11, মানে 710 আর 110 বিয়োগ হয়ে গেল 006। এবার এখান থেকে আমি কত পাচ্ছি, বি ইকুয়ালস টু আমি পাচ্ছি 200, ঠিক আছে। তো আমাকে কি বলছে দেখো কোশ্চেনে, যদি এটা পাই সি কত টাকা পাচ্ছে। খুব ভালো কোশ্চেন কিন্তু, দেখো এবার সি কত টাকা পাবে। দেখো আমি বি পেয়ে গেলাম কত, 200 টাকা। তাহলে বি যদি 200 হয়, তাহলে এ কত আমাদের, এ হয়ে যাচ্ছে আমাদের 240, তাই তো। সি কত হবে আমাদের, 240 প্লাস এটা 270। একদম দেখো, একদম আনসারগুলো কিন্তু ক্লিয়ার চলে আসছে, কোনো রকম কনস্পিরেসি নেই, একদম ক্লিয়ার কাট হিসাব। এবার দেখো এবিসি আমাদের কি করছে, একটি ব্যবসায় এবিসি আমাদের এই যখনই অনুপাত দেখবে এগুলোকে সব সময় আগে এলসিএম নিয়ে চেঞ্জ করবে, ঠিক আছে। অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শেষে এত টাকা লাভ হলো, তাহলে 4 3 2 আমি কি নেবো, 12 নিয়ে নিচ্ছি। 3 4 12, 4 6, দেখো 6 4 10 13, 13 রেশিও, এটা কত আমাদের হয়েছে 11,700, ঠিক আছে। এবার দেখো 13, 13 হচ্ছে 13 13 13 13 13 13 9 কত, 3 9 27 2, হ্যাঁ 13 9 চলে এলো, 13 9 একবারে চলে আসছে আমার, ঠিক আছে। 13 9 একবারে আমাদের চলে এলো 900, ঠিক আছে। তো বি কত টাকা পাচ্ছে, বি হচ্ছে আমাদের কত, 4 9 36, 3600 টাকা পাচ্ছে। যে 9 ইন্টু 4, তাহলে 4 9 36, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে পি কিউ আর একটি ব্যবসা শুরু করলো। পি কিউ যতক্রমে এত টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করলো এবং বছরের শেষে এত টাকা লাভ করলো, এবং পি এর লাভ্যাংশ যদি এত টাকা পায়, ওই ব্যবসায় আর কত টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে। এটা ভালো কোশ্চেন। তাহলে দেখো পি প্রথমে কী করছে আমাদের, 2 5 6 0, আচ্ছা। কিউ কত করছে আমাদের, 2000 টাকা বিনিয়োগ করছে। বছরের শেষ মানে হচ্ছে 12 মাসের কাজ হচ্ছে, তো আমাকে এখানে চিন্তা করতে হবে না, কিন্তু আমি এটাকে কাটাকাটি করছি। 1 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের 100, 6 4 50, 3 2 25, এটা আমাদের কি এলো, এটা কিন্তু আমাদের দেখো আমি ভগ্নাংশে নিয়ে এলাম। আর আমি কি জানি যে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়ালস টু আমাদের কি, প্রফিট। তাহলে সেই লজিকে যদি হয়, সেই লজিকে যদি আমাদের হয়, ঠিক আছে, সেই লজিকে যদি আমাদের দাঁড়ায়, তাহলে দেখো এই 32 রেশিও তো আমাকে অলরেডি দিয়ে দিয়েছে 320। স্যার কোথায় পেলেন, আমি বললাম এই দেখো 320, পি 320 টাকা লাভ্যাংশ পায়, ঠিক আছে। তাহলে লাভ্যাংশ মানে এইটার সঙ্গে কত হচ্ছে আমাদের 10, ঠিক আছে। এই সেটাও আমি দেখছি 10, ঠিক আছে, আমার 10 পেয়ে গেলাম, কি আমাদের এক রেশিওর ভ্যালু এটা। তাহলে এটা কত, 250, কেন 25 ইন্টু 10 করলাম, 250 এরও পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি দেখো, বছরের শেষে আমাদের টোটাল লাভ হয়েছে কত, এত টাকা। তাহলে আর ওই ব্যবসাতে কত লাভ, আর ওই ব্যবসাতে কত ইনভেস্ট করেছিল। এবার দেখো 320 টাকা আমাদের কার লাভ, পি এর লাভ, ঠিক আছে। কিউ এর লাভ কত আমাদের 250 টাকা। তাহলে এই দুটো বাদ দিয়ে প্রথমে হচ্ছে আমাদের কত, এটা 570, আর আমাদের টোটাল লাভ কত 1105। এখান থেকে আমি 570 বাদ দিলাম, 5 3, আচ্ছা 6 গেলে 7 8 9 10 11, 5 535 হয়ে গেল কার লাভ,
535 হয়ে যাচ্ছে আমাদের কি শুধুমাত্র আর এর লাভ, তাই তো? আর এর লাভ হচ্ছে আমাদের 535 টাকা। তো আমাদের কী হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল আর এর লাভ। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, দেখি এটা হিসাব ঠিক করেছি তো, 5, হ্যাঁ ঠিক আছে, 3, এটা 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। হ্যাঁ, এবার এইটা আমাদের, এবার দেখো 2560 ছিল, ঠিক আছে, 2560 ছিল, 2560 যেটা ছিল 2560, এটাকে আমি ডিভাইডেড বাই 8 করলে কত পাচ্ছি দেখো তো, ডিভাইডেড বাই 8 করলে দেখো 3 8 24, ঠিক আছে, 8 2 16, 320 পাচ্ছি তো? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, 2000কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো তো, 8 2 16, 5 আর 40, 250। তাহলে কি আর এর যে আমাদের মানে যে ইনভেস্টমেন্টটা করেছিল সেটাকে ডিভাইডেড বাই 8 করলে আমি কত পাবো? ফাইনাল যে আনসারটা এসছে কত আমাদের, 535, 535, তাই তো? তাহলে কি আমাদের আর এ ইনভেস্টমেন্ট কত হবে, এইটা ইন্টু 8, তাই তো? এটা ইন্টু, আচ্ছা আমি এটাকে একটুখানি অন্যরকম জাস্ট ক্লিয়ার করে দিই জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, 535 ইন্টু 8, আর এর ভ্যালুটা হবে মানে ইনভেস্টমেন্ট যেটা করেছে 535 ইন্টু 8, 5 আর 40, 4 3 8 24, 28, 2 চলে এলো, 5 আর 40 42, 4 2 8 0, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আর এর ইনভেস্টমেন্ট। তোমরা চেক করে নিও, হচ্ছে এটাই আনসার। আচ্ছা, আরও 2 না 3টে কোশ্চেন আছে, সেগুলো আমি কী বলে পরের ক্লাসে দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মানে ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটু লাইক, একটু সাবস্ক্রাইব, আর 1-2 কমেন্ট যে কেমন লাগলো, কোনো যদি জায়গা বুঝতে ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা জানিয়ে দিয়ে যাও, এবং কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরেকটা নিউ টপিক কমপ্লিট করে দেবো। আর এই যে 2-3টে কোশ্চেন আছে সেগুলো আমি কমেন্ট বক্স অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও, অথবা নিজেরা সলভ করে নিও, না পারলে বলো সেটাও দেখিয়ে দেবো। চলো টাটা।